আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি নির্বাচনের প্রতিশ্রুতি ছিল এইমস ধাঁচের হাসপাতাল। লোকসভা ভোটে জয়ী হওয়ার পর এখন উল্টো সুর বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীর গলায়। পশ্চিমবঙ্গ রাজ্যে যেদিন বিজেপি সরকার গঠন হবে সেদিন হবে এইমস, এমনটাই জানিয়েছেন তিনি। মিথ্যাচার নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়েছে তৃণমূল কংগ্রেস। মাস তিনেক আগেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। ভোটের সময় প্রচারে এসে উত্তর দিনাজপুর জেলার মাটিতে দাঁড়িয়ে উত্তরবঙ্গে আলাদা এইমস হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ। জেলায় বড় হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালক। লোকসভা ভোটে জয়ী হয়েছে বিজেপি, তাহলে কি এখন রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর কিংবা উত্তরবঙ্গে এইমস হাসপাতাল গড়ার উদ্যোগ নেবে মোদী সরকার? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জেলা জুড়ে। প্রসঙ্গত 2009 সালে কেন্দ্রে মনমোহন সরকারের আমলে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির তৎপরতায় রায়গঞ্জের পানিশালায় এইমস হাসপাতাল গড়ার উদ্যোগ গ্রহণ করা হয়। 100 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু হয়। বরাদ্দ হয় 823 কোটি টাকা। যদিও পরবর্তীতে সেই প্রকল্প নদিয়া জেলার কল্যাণীতে চলে যায়। তবে গত লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতিতে কিছুটা আশার আলো দেখছিলেন সাধারণ মানুষ। এই বিষয়ে প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীর সাথে কথা বলেছিলাম আমরা। তিনি অবশ্য উল্টো সুর গাইলেন। তিনি বলেন, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির আসন বাড়েনি। পশ্চিমবঙ্গে যেদিন বিজেপির সরকার গঠিত হবে সেদিন এইমস সহ একাধিক প্রকল্প তৈরি হবে। মুখ্যমন্ত্রী কেন উত্তরবঙ্গে এইমস হাসপাতাল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন না? এই প্রশ্নও তোলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী। এইমসের প্রতিশ্রুতি বাজেটে হয় না, 1 নম্বর। 2 নম্বর, আসন কি পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে? 3 নম্বর, আপনারা শুধুমাত্র এইমসের জন্য জমির বন্দোবস্ত করে দিন। আমি এখান থেকে মন্ত্রী ছিলাম রায়গঞ্জে, আমি বারবার স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দেখা করেছি। তাদের একটাই বক্তব্য, একটা জায়গা থেকে এইমস উঠে গেলে সেখানে আর হয় না। কেন হলো না তার জবাব কেউ দেয়নি। তার জবাব আজ পর্যন্ত উত্তরবঙ্গবাসী পায়নি। আপনাদেরকে অ্যাসিওর করছি, যেদিন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে সেদিন পশ্চিমবঙ্গে শুধু এইমস নয়, এমন সমস্ত প্রকল্প দেখতে পাবেন, সেই প্রকল্পগুলোকে তখন আপনারা বুঝতে পারবেন উন্নয়ন কাকে বলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উন্নয়নের জন্য কোন প্রকল্পটা বানিয়ে নিয়ে কেন্দ্রের সরকারের কাছে গেছেন বলেছেন? মুখ্যমন্ত্রী একবারও গেছেন যেখানে আরেকটা এইমস দরকার আছে? উত্তরবঙ্গ থেকে উনি সরিয়ে নিয়ে গেছিলেন এইমসটা, উনি একবারও অ্যাপিল করেছেন? উত্তরবঙ্গ পিছিয়ে পড়া জেলা, উনি একবারও অ্যাপিল করেছেন? আমরা তো বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্ট নিয়ে যান, মোদিজির সামনে হাজির করুন, উত্তরবঙ্গের মানুষের জন্য বঞ্চনার কথা বলে হাজির করুন প্রজেক্ট, দেখুন হয় কিনা। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র তথা রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, অমিত শাহ জেলায় এসে এইমসের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাজেটে এইমসের কোনো উল্লেখ দেখা যায়নি। বিজেপি ভাওতাবাজি করছে, মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি করছে বলে দাবি সন্দীপ বিশ্বাসের। না, আমরা তো নির্বাচনের আগে দেখলাম যেখানে অমিত শাহ এসে রসাখোয়ার মাটিতে আমাদের জেলায় দাঁড়িয়ে বললেন লোকসভা নির্বাচনে জয়ী করালে উত্তরবঙ্গে অর্থাৎ রায়গঞ্জে এইমস দেওয়া হবে। এইমস এর প্রতিশ্রুতি কোথায় গেল? বাজেটে তো আমরা এইমস এর দেখা পেলাম না। আমরা কোথায় গেল বিজেপি সরকারের এই সমস্ত ভাওতাবাজি? বিজেপি সরকার এই সমস্ত ভাওতাবাজি দিয়ে জনগণের ভোট তুলে নিচ্ছে। এবারে রায়গঞ্জের মানুষ জবাব দিয়েছে। আশা করব গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এরপরে মানুষ জবাব দেবে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে। মিথ্যাচারকে হাতিয়ার করে ওরা রাজনীতি করছে।
তার বিরুদ্ধে মানুষকে আমরা জাগ্রত করব, মানুষকে জানাবো যে রায়গঞ্জবাসীকে মিথ্যা এইমসের প্রতিশ্রুতি দিয়ে তারা ভঙ্গ করেছে, এইমসের প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমরা দেখলাম বাজেটে নির্মলা সীতারামন তিনি যে বাজেট পেশ করেছেন সেখানে রায়গঞ্জে তথা উত্তরবঙ্গে কোনো এইমসের ধাঁচের হাসপাতাল তৈরির কোনো পরিকল্পনা আমরা দেখতে পেলাম না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। লাইগেশন করার পরও গর্ভবতী হয়ে পড়লেন এক মহিলা। শুক্রবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন অন্তঃসত্ত্বা এই মহিলা। জানা গেছে গত বছর 1 জুন এই হাসপাতালে সন্তান প্রসব করেছিলেন আদরি দত্ত নামে এক রায়গঞ্জের বামুন গ্রামের বাসিন্দা ওই মহিলা। দম্পতির সিদ্ধান্ত মেনেই সেদিনই তার লাইগেশন করা হয়, কিন্তু বছর ঘুরতে বর্তমানে ফের গর্ভবতী হয়ে পড়েছেন আদরি দেবী। তিনি শারীরিকভাবেও বেশ অসুস্থ। লাইগেশন করার পরেও তিনি কিভাবে গর্ভবতী হলেন এ নিয়ে অভিযোগ করেছেন শুক্রবার হাসপাতাল দ্বারস্থ হন ওই মহিলা। অন্যদিকে মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে এটি স্বাভাবিক ঘটনা, 100 জনের মধ্যে কম সংখ্যক মানুষের এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মেডিকেল কলেজ দাবি করেছে। এমএসভিপিতে ওই যে এই মেয়েটার এ হচ্ছে মহিলা, ওর 1 বছর আগে মানে আপনার হচ্ছে 1 জুনে ওর একটা 2023-এ ওর একটা পুত্র সন্তান হয়। পুত্র সন্তান হওয়ার সময় তার আগেই বলে দিয়েছিল যে ওরা আর বাচ্চা নেবে না, ওদের আর বাচ্চা নেবে না। তখন ওরা বলেছিল আমাদের লাইকেশন করে দেন, কিন্তু লাইকেশনটা করে দেন। তা ওরা সবাই জানে লাইকেশন সিজারের মধ্যে হয়ে গেছে, ওরা জানে, সবাই জানে, কিন্তু ডাক্তারবাবু পরিপ্রেক্ষিতে কিছুই বলেনি যে লাইকেশন হয়েছে কি না হয়েছে, ওদেরকে বলে হয়ে গেছে লাইকেশন। কিন্তু তার পরবর্তীতে 2 মাস হলো ওর গর্ভবতী। তো এটা কেমন করে হলো আমরা কিছুই বুঝতে পারছি না। তা আমরা এমএসভিপিকে একটা চিঠি দিলাম। চিঠি দেওয়ার পরে ওনাকে বললাম যে কোন ডাক্তারবাবু করেছে আমাদের একটু বলুন, কেন এটা তো আমাদের তদন্ত করা উচিত। যেহেতু হচ্ছে ওর এরকম অবস্থা, ওর হিমোগ্লোবিন নেই শরীরে, ওর রক্ত নেই, ও 7 দিন আগে ও বিছানা থেকে উঠতে পারছিল না। তারপরে ওকে 5 দিন আগে এসে ওকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল ওকে দেখানোর জন্য, হসপিটাল ওকে ভর্তি নেয়নি। এখানে কি আপনারা লিখিতভাবে জানালেন? হ্যাঁ, আমরা লিখিতভাবে জানালাম। তা ওনারা বললেন যে আমরা হচ্ছে মঙ্গলবার দিন আপনাদেরকে আমরা সবকিছু জেনে টেনে, আপনারা মঙ্গলবার দিন আসুক, আপনাদেরকে মঙ্গলবার দিন আমরা সবকিছু জানাবো। মেডিকেল কলেজের মতো জায়গায় এরকম একটা ঘটনা কি বলবো? হ্যাঁ, আমি কি বলবো, আমার মনে হচ্ছে এই যত ডাক্তার যারা আছে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করার জন্য এনারা বসে আছে। এত টাকা দিচ্ছে, সবকিছু দিচ্ছে, কিন্তু সে মতো আমরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি না। রায়গঞ্জের বাজারে ইলিশের দেখা নেই, যার জেরে রসনায় বাঁধ সেধেছে মেছো বাঙালির। আমদানি প্রায় নেই বললেই চলে। এদিকে দাম বেড়ে গিয়েছে চড়চড়িয়ে। 1200 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে মাঝারি থেকে বড় ইলিশ। চাহিদাও প্রচুর। ঠিক কি কারণে এই পরিস্থিতি? সঠিক কারণ জানা নেই কারোরই। কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর ইলিশ মাছ হলে তো 16 কলা পূর্ণ। আদরে আমন্ত্রণে ভুরি ভোজে সব জায়গাতেই রসনা তৃপ্তির হিট ফর্মুলা ইলিশ। কিন্তু চলতি বছরে প্রকৃতির মুড সুইংয়ের ঠেলায় শুরু থেকেই চিন্তায় রয়েছে আম আদমি। বাড়ির কর্তা থেকে গিন্নি সেই চিন্তা পৌঁছে গিয়েছে সকলের কাছে। গত জুন মাসে জামাই ষষ্ঠীতেও একই অবস্থা তৈরি হয়েছিল। সেই সময় অবশ্য মাছের প্রজননের জন্য নির্দিষ্ট সময়ে সমুদ্র কিংবা নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি থাকায় বাজারে ইলিশের ভাটা পড়েছিল, সাথে বাঁধ সেধেছিল প্রকৃতির খামখেয়ালিপনা। তবে তারপর কেটে গিয়েছে 1 মাস, পরবর্তীতেও সেই রেশ থেকেই যায়। সাধারণত বাংলাদেশের পাশাপাশি দীঘার সমুদ্র থেকেও ইলিশের আমদানি হয় প্রতি বছর। বছরের এই সময়ে বাজার ইলিশে থই থই করে। অন্যান্য মাছের তুলনায় ইলিশের দাম কিছুটা বেশি হলেও হামলে পড়ে ইলিশ কিনতে দেখা যেত বহু মানুষকে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র ছবিটা ছিল একই রকম, কিন্তু এই বছরে ভিন্ন চিত্র দেখা গেল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে। রায়গঞ্জের বাজারগুলিতে এবারে ইলিশের দেখাই নেই। 2-একটা বড় ইলিশ ইতিউতি উকি মারলেও দাম শুনে মাথার চুল উঠে যাওয়ার জোগাড়। একদিকে আমদানি কম, অপরদিকে মাত্রাতিরিক্ত চাহিদা, তাই দাম বাড়াটাই স্বাভাবিক। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেল 1200 থেকে 1800 টাকা দরে বিকোচ্ছে ইলিশ। মাছ ব্যবসায়ী রাজকুমার মণ্ডল জানিয়েছেন, এই সময় বাজারে ইলিশের প্রচুর যোগান থাকে, কিন্তু এবারে ইলিশের আমদানি তেমন দেখা যায়নি। কলকাতা থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে প্রায় শেষ হয়ে গিয়েছে। বাজারে মানুষের চাহিদা আছে, কিন্তু দাম অতিরিক্ত। সাইজ অনুযায়ী 1200, 1400, 1800 টাকায় বিক্রি হচ্ছে ইলিশ মাছ। এই সময় তো ইলিশের সিজন,
ইলিশের সময় আছে, কিন্তু ওদিকে বিন্দু চাপ হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে, তার জন্য হয়তো ওই ইলিশ আমদানিটা কম আছে, আসছে অল্প করে আমদানি হচ্ছে। তো এখন কলকাতায় আমদানি হচ্ছে, কলকাতা থেকে এখানে রায়গঞ্জ আসতে আসতে তো অনেক দেরি, মনে করেন অনেক দেরি লাগবে আসতে। মনে করেন এতগুলো জায়গা আছে, ফারাক্কা আছে, মালদা আছে, তোমার আরও ওই বাজার আছে সামনে, যেগুলো কিছু করে অল্প আসছে আর এদিকে অল্প ছাড়ছে। তো এই মাছটা মনে করেন আবার এখান থেকে চলে যাচ্ছে শিলিগুড়ি। আচ্ছা, মানে বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে, কম আছে। মাছ ব্যবসায়ী লিটন মণ্ডল জানিয়েছেন, বাজারে ইলিশের আমদানি নেই বললেই চলে। সব মাছ স্টোরেজে। বাজারে যথেষ্ট চাহিদা আছে ইলিশের, কিন্তু সাপ্লাই দেওয়া যাচ্ছে না। এই সময় তো ইলিশের সিজন, কি অবস্থায় রয়েছে ইলিশ? না, ইলিশের আমদানি নাই, যা আছে সব স্টোরে আছে। স্টোরেজ কেন আসছে না? কেন? ওখানে আমদানি নাই, চাহিদা রয়েছে। চাহিদা আছে, চাহিদা আছে, ইলিশের চাহিদা আছে, কিন্তু দিতে পারছেন না। মাছ ব্যবসায়ী ভোতন দাস জানিয়েছেন, এবারে বাজারে ইলিশের আমদানি একেবারেই কম, দাম অত্যন্ত বেশি। সিজনে ঠিকমতো পাওয়া যাচ্ছে না ইলিশ। 1 কেজি 1.5 কেজির মাছের দাম 1500 টাকা, বড় ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। এবার ইলিশের আমদানি কম আছে, দাম বেশি। 2-4 বছর থেকে মাছের খুব হচ্ছে। এখন সিজনে ইলিশ মাছ ঠিক মতন পাওয়া যাচ্ছে না। 1 কিলো 1.5 কিলো সাইজের মাছ 1500-র উপরে দাম বিক্রি হচ্ছে। বাংলার মাছের এবার আমদানি কম আছে। আর আমাদের এদিকে তো ইলিশ দেখাই যাচ্ছে না, ছোটো ছোটো ইলিশ দেখা যাচ্ছে। পিল ইলিশ 100 গ্রাম 200 গ্রাম সাইজের, আর বড় মাছ যে আসতেছে বাংলাদেশ থেকে 1700, 1800, 2000 টাকা দাম হচ্ছে। মাছ ব্যবসায়ী কাজল মণ্ডল জানিয়েছেন, বাজারে ইলিশের প্রচুর চাহিদা, আমদানি একেবারেই কম। কিছু মাছ আসছে স্টোরের। 1 কেজি থেকে 1.5 কেজির মাছ বাজারে সামান্য পরিমাণে রয়েছে, ফলে চাহিদা বাড়ছে। চাহিদা তো প্রচুর আছে। কেমন পাওয়া যাচ্ছে ইলিশ বাজারে? মাছই ঢুকতেছে না, খুব কম। কেন? কি ব্যাপার, এখন ওখান থেকে মাছ এদিকে আসতে চাই না, কম করে মাছ আসছে। কিছু কিছু মাছ আসছে স্টোরে, আর কিছু মাছ আসছে 1 কেজি সাইজের, 800 সাইজের। দাম প্রচুর। কত দাম? 1400, 1600, 1800। এমনি বাজারে বিক্রি কেমন হচ্ছে? প্রচুর বিক্রি আছে, নাই তো মাছই তো নেই, খাবে। কেন আসছে না মাছ বোঝা যাচ্ছে কি যে ব্যাপার, আগে তো ছাড়তো এই সময় মাছ, এখন এই সময় মাছ আমদানি, এই সময় মাছ ছাড়ছে না। বাজারে ইলিশের দাম শুনে পকেটের দিকে তাকিয়ে ঢোক গিলছেন নিম্ন মধ্যবিত্ত মানুষজন। তাই এদিক ওদিক না ঘুরে ছোট ইলিশ কিনে দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে অনেকেই। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সারা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জে গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন করল বিজেপি। শুক্রবার রায়গঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনে কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি জানিয়েছেন, সারা রাজ্য গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, তাই বিজেপি রাজ্য কমিটির নির্দেশে 20 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত কর্মসূচি পালন করা হবে প্রত্যেক থানায়। প্রতিটি থানাতেই ডেপুটেশন প্রদান করা হচ্ছে। জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে গত 20 জুলাই থেকে 26 জুলাই গণতন্ত্র রক্ষা সপ্তাহ আর পালনের ডাক দেওয়া হয়েছে। সারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র আজ হত্যা হচ্ছে, গণতন্ত্রের লেশ মাত্র নেই। গণতন্ত্র রক্ষার দাবিতে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে ভারতীয় জনতা পার্টি গত 7 দিন ধরে রাজ্যের সাথে সাথে আমাদের জেলার বিভিন্ন থানাতে আর এই ধরনের আর গণতন্ত্র রক্ষা অভিযান এই নাম দিয়ে থানার সামনে গণতন্ত্র রক্ষার দাবিতে আমরা থানায় ডেপুটেশন দিচ্ছি। রোটারি ক্লাব অফ রায়গঞ্জের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো শুক্রবার। এদিন সংস্থা রায়গঞ্জ শাখার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন উজ্জয়িনী বিশ্বাস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি শেখর মেহতা। তিনি এদিন সাংবাদিক বৈঠক করেছেন শহরের একটি হোটেলে। তিনি বলেন, সরকার বা পৌরসভা রায়গঞ্জে জমির ব্যবস্থা করে দিলে শহরে চক্ষু হাসপাতাল এবং ডায়ালিসিস সেন্টার তৈরি করতে আগ্রহী রোটারি ক্লাব। পাশাপাশি রায়গঞ্জে একটি বেসরকারি স্কুলে কম্পিউটার, জেনারেটর এবং টিভির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যা বুঝলাম, আপনাদের সঙ্গে অন্যদের সঙ্গে কথা বলে দেখলাম, এখানে একটা ডায়ালিসিস সেন্টারের দরকার আছে আর একটা আই হসপিটাল হলে খুবই ভালো হয়। আমার একটা আবেদন আছে আপনাদের থ্রু, এখানে মিউনিসিপ্যালিটি বা গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে যদি জায়গা আছে, ফর এক্সাম্পল 3 থেকে 4 হাজার স্কোয়ার ফুট যদি জায়গা আছে ভালো ঠিক এরিয়াতে,
তাহলে একটা আই হসপিটাল ওখানে আমরা করে দিতে পারবো। ইকুইপমেন্ট সব আমরা এনে দেবো, ওখানে চালাবার ব্যবস্থা করে দেবো। যদি 1,500 থেকে 2,000 স্কোয়ার ফুট জায়গা আছে তাহলে একটা ডায়ালিসিস সেন্টার আমরা করে দেবো। আমাদেরকে ওনারশিপ দরকার নেই ওই জায়গা, আমরা গভর্নমেন্ট বা মিউনিসিপ্যালিটির সঙ্গে সহযোগ করে আমরা এই জিনিসটাকে করে দিতে পারি মানুষের ভালোর জন্য। একটা বছরে 1 লাখের বেশি আই সার্জারি করা হচ্ছে। আজকে আমরা একটা স্কুলে গেছিলাম, ওখানে আমরা বলে এসেছি যে 40টে কম্পিউটার ওখানে দেওয়া হবে, একটা কম্পিউটার ল্যাব রেডি করে দেওয়া হবে, প্লাস ওদের একটা জেনারেটর দরকার ছিল সেটাও করে দেবো। অ্যান্ড আমি বলেছি লেটেস্ট টেকনোলজি এনে দেবো। এটাতে আমাদের একদম মাস্টারি আছে, রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন। রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই ফুটবল লিগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত 10টি দল। 5টি দলকে 2টি করে গ্রুপে ভাগ করে 3রা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই ফুটবল লিগ। ইতিমধ্যে লিগের খেলা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। শুক্রবার আন্তঃক্লাব ফুটবল লিগের খেলায় স্পোর্টস ক্লাব মাঠে পরস্পরের মুখোমুখি হয় গ্রুপের 2 দল ফ্রেন্ডস ফরএভার এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ। এদিনের খেলা আধিপত্য বজায় রেখে 8-1 গোলে রামপুর সূর্য স্মৃতি সংঘকে পরাজিত করে জয়ী হয় ফ্রেন্ডস ফরএভার। এদিনের খেলায় ফ্রেন্ডস ফরএভারের পক্ষে 2টি গোল করেছেন সাম্মিম আক্তার, মুন্না মার্ডি এবং রবীন্দ্রনাথ কিসকু। 1টি করে গোল করেছেন ইরশাদ শেখ এবং স্নেহাশিস মার্ডি। অন্যদিকে রামপুর সূর্য স্মৃতি সংঘের পক্ষে একমাত্র গোলটি করেছেন সুদীপ মার্ডি। এই দিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পেয়েছেন ফ্রেন্ডস ফরএভারের খেলোয়াড় শামীম আক্তার। শনিবার রায়গঞ্জ স্টেডিয়ামে লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ বির 2 দল রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা এবং বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।